রাশমিকা মান্দানা নাম শুনেছেন? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। শরীয়তের মৌলবী দেখবেন কইব কি জানেন নি, এমক নায়িকের দেখো। আবার যখন সবাই মিলে ধরে লেলে আমার মাথাটা ঠিক আছে না, এটা আরেকটা সিনেমা, এটা হলো সিনেমা সিনেমা এমক বিশ্ব সুন্দরী নায়িকের দেখবা লাগে কো। আবার সব পত্রিকা মত্রিকা মিললে আমরা যখন সবাই ধরে লেছি যে হ্যাঁ হুজুরে, আবার ইন্টারনেটে বলে সার্চ করে দেখতো এটা কেডা, কত গবেষণা করে কি ওমা গোমা টাইট ফিট ফিট ফাট তাফসির। আবার যখন পত্রিকা মিলা যখন ধরে লিছে না, পরে আমি যুগান্তর পত্রিকা পাইছি, তো যুগান্তর পত্রিকা ফাইলে আবার কেমনে ইন্টারনেট সার্চ করে দেখতো, মানে ওরে বাটফার না কথা কোন ঠিক না মেলে বা জানো ওই তো আমি কইলো আমার কিন্তু মনে কইছে কই এখন তাইর খবর আছে, অথচ হেরা জানে না যে আমরা কোনো দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার ফেমের দালালি করি। যে এমপি নবীরে ভালোবাসে এই এমপির আমি ভালোবাসি, যে এমপিরে যে আমার নবীর বিরুদ্ধে কথা বলে এমপি হোক মন্ত্রী হোক জুতাটা বাইরে তো দ্বিধাবোধ করব না, কথা বলেন ঠিক বেটা। মারহাবা জোরে কর। ঠিক আছে বাবা, আমার কথা ঠিক আছে কিনা? যখন তারা সবাই মিলে ধরে লাইছে, পরে আমি অসুস্থ ছিলাম, মাথা ঠিক ছিল না, হাদিয়াটা গন্যা নিবার লেগে মাথাটা ঠিক আছে। আর ওয়াজো জাইন না বুঝা শখ জ্ঞানে যুগান্তর পত্রিকা ইউটিউব গুগল মুগল সব সার্চ করে দেখবার লাগে বেড়াই অফার দিয়ে গেছে। কি গবেষণামূলক তাফসির রে! আজকে শান্তি নাইছে আরে একটার ধরছিলাম আন্তর্জাতিক মিথ্যাবাদী, আর আজকে দল্লা মিলারে ইলা যদি মনে করে যে দেশটা ফাইলেছি বলইব, এরা জানে না যে সুন্নিরা ক্ষমতা সিয়ার ইডা হিডা ইত্যাদি গণার টাইম নাই। সুন্নিরা আখিরাত নিয়ে চিন্তা করে, সুন্নিরা দুনিয়ার মানুষদেরকে নবীর প্রেমিক বানানোর চিন্তা করে। ওরা তো চেয়ারের জন্য আর ক্ষমতার জন্য দেখবেন ঠাস করে রূপ পাল্টাই লইব, ঠাস করে ভাও ধরে লইব, আম্মা ডেকে লইব, জানি না সত্য গোপন করব। আর আমরা সুদের বিরুদ্ধে আগে আসলাম, মোহনও আছি, ভবিষ্যতে থাকবো। ইত্তা তাহিরে কয়া লাভ নাই। আপনার মনে একটু কষ্ট হইতেছে না? আমি বুঝ জ্বালাইছি, ওয়ার শেষ শেষ শেষ। হ্যাঁ এ ফয়েজ ভাই রাখ দে, ফয়েজ ভাই রাখ দে, ফয়েজ ভাই এ সারা ওই যে 5 বার চা দিচ্ছে ঠান্ডা। যারা দেশে আগুনের হিট নাই, তবে প্রেমের হিট আছে। প্রেমের আগুন বাজান। আমি যে মাহফিলে আসি, যদি আপনারা মনে করেন যে আমি খুব ইন্টারন্যাশনাল বক্তা এখানে আসি, এমন না। আমি এখানে আসি, এই এলাকার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। এই জন্য আমি কিন্তু কোনো শুদ্ধ ভাষায় ওয়াজ করি না। আমি ঠেললে অক্ষণ লাফাইতাছি, অক্ষণ বাঁশ দিতাছি, অক্ষণ ঠাস করে গালো লাগাইতাছি। এ থেকে আপনারা কি মাইন্ড করেন না কি? আবার বাজান মাইন্ড করলে কিন্তু আইতাম না। দেখুন আমি কই না মনের কথা, কই না আমি আধার গরে রাসূল বিনে আপন কেউ হবে না। আমি কই না মনের কথা, কই না আমি চাই না মানুষ পাই না। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না।
আমি কই না মনের কথা কই না, ঠিক কিনা? আধার ঘরে রাসূল বিনে, বিনে আধার ঘরে হে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই। সুন্নিরা আসল খবর জানে। এরা কবরে বলে নবীর ছবি, আর আমরা কি কবরে ডাইরেক্ট আমার নবী। এখানে আসল আর নকলের খেলা। কথা কোন ঠিক কিনা বলে? নবীর সঙ্গে কাজ করতে কষ্ট হইতেছে বাজান? আমি কি লাইনের বাইরে আজকে ওয়াজ করতেছি? আজকে গল্প না, ডাইরেক্ট ওয়াজ চলতেছে। একটু পরে ওয়াশও চলবো, ওয়াশও চলবো। খালি এখনো ভূমিকাতে আছি, লাইনও ফালাইতে পারতেছি না। মারহাবা জোরে কোন। 20 মিনিট হয়ে গেছে, ওয়াজ শুরু করছি। আল্লাহ আল্লাহ, সময় যেতেছে ঠেললা। মারহাবা জোরে কোন না কেন? বাবা আপনারা সবাই টুপি পেরেছেন, মাশাআল্লাহ। ওরে হ্যাঁ, ঘুরতাছে মাথাটা, এখন ঘুরতাছে, মাথা ঘুরতাছে। আরে যা বেড়া, আশেকের দলিল অতলাম যা বেড়া, বেড়া অতলাম টুপি টুপি করতেছে। টুপি তো আমরা পরি ওই, এরপরে আল্লাহ মক্কা শরীফ নেওয়ার পরে খানা খাবার সামনে টুপি খোলা, ফর্দা 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 বসে করতেই। আবার কাবার সামনে গেলে সব একসাথে ঘুর। আল্লাহ ওয়াজ বুঝছেন নি? কিছু কিতা কইছে বুঝছেন নি? ওই শরীয়তে মৌলবীদের পিছে ঘুরিয়েন না। কথা কোন ঠিক কিনা? মাথা নোয়াই বলে শিরিক। আরে বেফাতার কিতা কদম বুসি করা সুন্নত। তো কদম বুসি করলে ফাওয়ার মধ্যে কদম বুসি করলে কিতা এমনি কোন যাব কেমনে করতে? তো এটা যদি কেউ সাজদা করে সালাই দে, তাহলে ওই সাহাবায়ে কেরামের সুন্নতকে অস্বীকার করছে না? তাহলে এর ঈমান আসেনি? একটা ওয়াজই বুঝে নাই তানে। নবী শুনে কি শুনে না? ওয়াজ তাহলে শুরু করে দিই বাজান। এতক্ষণে আমি ভূমিকার মধ্যে ছিলাম রে বাবা। প্রেমর বন্ধু কি আছে? কি আছে? প্রেম আছে, প্রেম। প্রেমর ভাইদের কি আছে? তাহলে সাহাবায়ে কেরামের ভালোবাসা ফলো করলে আমাদের লাভ হবে না? হবে না? বন্ধু কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আমার নবী আপনার নবীর প্রিয় সাহাবী। সুবহানাল্লাহ কয় না রে? আমার নবী বলে, সাহাবী রে নেন তোমার কাছে আমি পতাকাটা দিলাম। আমার নবী বলে, সাহাবী তোমার পরের পতাকাটা যাবে এমুক সাহাবীর কাছে, ওই সাহাবীর পরে যাবে এমুক সাহাবীর কাছে। অনেক মানুষ বলে নবী বলে গায়েব জানে না। নাউজুবিল্লাহ, জোরে কোন। হায়রে, এমন একটা সময় আসবে শুধু নবীর সঙ্গে গাদ্দারি করার কারণে কাহিনী যে করছো, কাহিনীর কারণে বাহিনী আছে না নাই? তোমরা দুনিয়ায় নবীরে লইয়া কাহিনী করছো, আল্লাহ বাহিনী বানায়া রাখছে। মাটির উপরে না, মাটির নিচে। সাথে থাকবে হাতুড়ি, মারবো একখান বাড়ি। তোমাদের কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা আমাকে ঘর থেকে একটু ইনফরমেশন করছে এই দিক দিয়ে ওয়াজ করার জন্য। না করলে কষ্ট পাবে, আপনাদের কি অসুবিধা হবে রে বাবা? সবাই আমার সাথে সাথে আগের টান্ডা দেন। বন্ধুরা রে আহার, ও আমার প্রেমর বাবার, ও আমার চান্দিনা দেবীর দ্বারের বন্ধুরা গো, মনে আসেনি এবার আমার নবী আপনার নবী বলেন, এ সাহাবী ধরো তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও। এবার তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। আল্লাহর হাবিব
প্রথম যে সাহাবীর কাছে গো যখন তলোয়ারটা দিছে, ইতিহাসের পাতায় প্রমাণ করে আমার নবী যার নামটা আগে বলছে এই সাহাবীটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী প্রথম যে তলোয়ারটা যার হাতে দিয়েছে এই সাহাবীটাই হল ওই জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা, জুরে কন্না আল্লাহু আকবার। এবার ওই সাহাবীর পর আর একটা সাহাবী যার নাম হলো জাফর। এই ওয়াজটা করতে গেলে আমার কলিজাটা ফাইটটা যায় রে, এই ওয়াজটা করতে গেলে হৃদয়ে আর মন মানে না। ও বন্ধু, ও প্রেমর বাবারা, আশিকিন জাকিরিন রেজবিয়া দরবারের পাগলের দলেরা, এবার ওই সাহাবীর হাতের মধ্যে তলোয়ারটা হাতের মধ্যে লইয়া এমন ভাবে কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করলো, এমন ভাবে যুদ্ধ শুরু করলো এই জাফরের সঙ্গে কেউ পারে না। আপনারা জবান খুলে কোন সাহাবীর গায়ের মধ্যে কি শরীরের জোর না বেলায়েতের জোর? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। প্রেমের আগুন জ্বলে রেজবি জল দিলে নিবে না। হরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, রেজবি মরে না, ঠিক না? হায়রে এ প্রেমর বন্ধু, সাহাবার প্রেম দরকার আছে না নাই? এই যে দেখো 12টার সময় হাজার হাজার মানুষ আমার সামনে বসে ওয়াজ শুনতেছে। হায়রে উহুদের জমিনে কাফেররা আমার নবীরে পাথর মারছি, দন্ত মুবারক ভাঙ্গে ফেলাইছি। আর ওই ময়দানে যদি আমার দেবিদ্দার প্রেমর ফুলা ফান্ডি থাকত, ওই পাথরের বরাবর আমাদের মাথাটা ফাইটটা দিতাম। মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত। ইয়া রাসূলুল্লাহ, আর 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আমরা আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? ওই সাহাবীটা যুদ্ধের ময়দানে যখন গেল রে বাবা, ও বন্ধু আমার, আপনারা মাঝে মাঝে কোন তাহিরি বেশি বেশি চিল্লাচিল্লি করে, সব হুজুরা প্রতিবাদ করে না, তা কি লেগে মারো নামে? আমার নবীরে গালি দিব, মরে গেলে কি তুইব? নবীর গালি দিলে কি আমি বইয়া থাকতাম না রে বাজান? আমার মা আম্মাজান খাদিজাতুল কুবরাকে গালি দিলে কি আমি বইয়া থাকতাম না রে বাজান? নবীর উপহাস করব, টিটকারি করব, হাসাহাসি করব, আর আমি ফেসবুকের পাতার মধ্যে ছায়া ছায়া দেখতাম এমন মুনাফিককে মুসলমান তাহিরি না, প্রয়োজনে মইরা যামো, এরপর মুনাফিকদের সঙ্গে কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, এখন হয়তো অনেকে বলবেন যে আমি বেশি চিল্লাচিল্লি করি। আমি কি আজাইরা চিল্লাচিল্লি করতেছি? নির্বাচনের লং মার্চ করতেছি? আমি মদিনাওয়ালার প্রেমের লং মার্চে ডাক দিছি। দেহ থাকবে প্রেম, মন থাকবে মদিনা, ঠিক কিনা বলো? আমরা নবী ছাড়া কিছু বুঝি না। যা যা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, করছি করার মতো করছি না, রোজা রাখছি রাখার মতো রাখছি না, হজ করছি করার মতো করছি না, যাকাত দিছি দেওয়ার মতো দেই নাই, তাহলে শূন্য যা কিটা করছি? নবীর জানের চাইতে বেশি ভালোবাসছি। যা
উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলেন না আছে না নাই? নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, আমি একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি প্রেম গ্রামেতে, সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে। নবীর সঙ্গে প্রেম করিয়া, নবীর সঙ্গে বিদায় হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারাই উত্তর দেন, জাফর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? ডান দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, বাম দিক দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, সামনের দিক দিয়ে আক্রমণ করে কিছুই করতে পারে না, চতুর্দিক দিয়ে এমন ভাবে বের দিছে, একটা বিয়াদবে ভীষণ দিক দাইসা আমার জাফর ডান হাতটারে কোপ দিয়ে অর্ধেকটা কাইটটা ফেলাইছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে আমার, ও প্রেমর বাবারা, এবার জাফর অর্ধেকটা হাত কাটতে ফেলাইছি। এই অর্ধেক হাত কাটলে কি আর তলোয়ার ধরতে পারে? ওই তলোয়ার কি আমরা বাংলাদেশের তলোয়ারের মতন? অনেক লোহার তরবারি, অনেক বড়। এই তলোয়ারটা হাত দিয়ে আলগাইতে পারে না। এবার হজরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত থেকে বাম হাতের মধ্যে তলোয়ারটা হাতে নিয়েছে। ও বন্ধু, খানকাই বইসা বইসা আল্লাহ আল্লাহ জিকির করবা, এটার নামও ইসলাম। আবার কোনো সময় ওই তসবিহটা বালিশের উপরে ফালাইয়া বাতিলদের বিরুদ্ধে ময়দানে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা?